ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির যে বৈঠক 2.5 ঘন্টা ধরে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক, সেই বৈঠক শেষ হয়েছে, রুদ্ধশ্বাস সেই বৈঠক। প্রায় 2.5 ঘন্টা পর সবাই চুপচাপ বেরিয়ে গেল। শেষ হলো বৈঠক, নয়াদিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক। আমরা জানি না কি বড় সিদ্ধান্ত নেওয়া হলো। থমথমে পরিবেশ এই মুহূর্তে। প্রায় 2.5 ঘন্টা পর বৈঠক শেষ হলো। প্রধানমন্ত্রী এই মুহূর্তে বাসভবনে একা রয়েছেন। অমিত শাহ, অজিত ডোভাল, এস জয়শঙ্কর সবাই এক এক করে বেরিয়ে যাচ্ছেন। দেশের নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্ত। আমরা জানি না এই মুহূর্তে কি সিদ্ধান্ত নিতে চলেছে ঝন্টু বড়াই। গুড়িয়ে দেওয়া হবে সন্ত্রাসের ঘাঁটিগুলি, এটা মনে করা হচ্ছে। কিন্তু এটাই কি শুধুমাত্র সার্জিক্যাল স্ট্রাইক? বোরিং সার্জিক্যাল স্ট্রাইক। বারবার সার্জিক্যাল স্ট্রাইক পোষায় না, আরো বড় কিছু করতে হবে, আরো বড় প্রতিশোধ নিতে হবে। 140 কোটি মানুষ এই প্রতিশোধটা চায়। ভারত সরকার অ্যাচিভ করতে পারবে এই এক্সপেকটেশন? দেখো, এই মুহূর্তে তো প্রত্যাঘাতটা করতে হবে ঐতিহাসিকভাবে চরম। কিন্তু আমি বলছি, রাষ্ট্রের একটা ঘটনা হয়ে যাওয়ার পরে এই যে অ্যাক্টিভ হওয়া, এই যে আমরা যে একটা সময় প্রোঅ্যাক্টিভ হই আবার রিঅ্যাক্টিভ হই, এটা কিন্তু ইউনিফর্ম স্ট্রাকচার নয় একটা রাষ্ট্রের। রাষ্ট্র কিন্তু একটা কন্টিনিউয়াস ধারায় তার নাগরিককে সুরক্ষা দেওয়ার স্ট্রাকচার তৈরি করবে। ধরো একটা ঘটনা হয়েছে, আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি। আজকে একটা ঘটনা হলো, 2.5 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক, কিছু ক্যাজুয়ালিটি হয়ে গেল, তারপরে আমরা একটা প্রোঅ্যাক্টিভ হলাম বা রিঅ্যাক্টিভ হলাম। এটা কিন্তু একটা রাষ্ট্রের দিক নয়। ইউনিফর্মিটি হচ্ছে আপনি এমন একটা পলিসি আনুন যে রাষ্ট্র ব্যবস্থায় যারাই ক্ষমতায় থাক না কেন, সেকুলার, এক্সট্রা সেকুলার, সিউডো সেকুলার, যারাই ক্ষমতায় থাক না কেন, তারা যেন একটা ইউনিফর্মিটি মেনটেন করে তার দেশের নাগরিককে বাঁচায়। এই যে কি চলছে, আমি তোমাকে বলছি, এখনো পর্যন্ত এটা একদম বাস্তব সত্য, সেন্ট্রাল গভর্নমেন্টের স্পেশাল পাওয়ারে তারা ব্যর্থ। আবার যে স্টেটে ইন্ডি জোটের অন্যতম মুখ বামপন্থীরাও, ওখানে একটা বিধায়ক সম্ভবত আছে কাশ্মীরে, সেই স্টেট গভর্নমেন্টও ফেইলিয়ার। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা এখনো কি রাজনৈতিক কারণে বিভক্ত থাকবো? আমরা তো একটা ইউনিফর্মিটি আনবো, একটা দেশের পলিসি, সুরক্ষার পলিসি হঠাৎ করে এরকম প্রোঅ্যাক্টিভ হবে কেন? ইনসিডেন্ট হয়ে যাওয়ার পরে একটা ইউনিফর্মিটি থাকবে না কেন আমাদের? আমরা 90s দেখেছিলাম কি কাশ্মীর প্রতিদিন সাংঘাতিক পরিমাণে থ্রেটেন। আমরা স্কুল যেতাম, প্রতিদিন শুনতাম কাশ্মীর, আসাম, ওই দুটো জায়গায় নাকি যেতে নেই। ওটা ভারতে থেকেও ভারতের নয়। আজকে যখন একটা সিচুয়েশন লিবারাল হয়েছে, তাহলে রাষ্ট্র কেন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন করবে না, এই প্রশ্নটা। দ্বিতীয়, কেন রাষ্ট্র ওখানে কংক্রিট সিকিউরিটি ব্যবস্থা রাখবে না? আমি শুনছিলাম বিভিন্ন চ্যানেলগুলোতে প্রায় লকডাউনের পর থেকে রিক্রুটমেন্ট বন্ধ। কেন? প্রশ্নগুলো উত্তর দিতে হবে। এবং এটা জেনারেল জিডি বক্সিও অর্ণব গোস্বামীকে ঠিক এই কথাই বলেছিলেন। আমি অরিত্রকে জাস্ট 10 সেকেন্ড, যেহেতু আমি ইন্টারাপ্ট করেছিলাম 10 সেকেন্ড, অরিত্র, সলিউশন কি? প্রতিবার এভাবে চিৎকার করা, আবেগের থেকে কিছু না কিছু বলা, তারপরে আবার সেকুলার খেলা। দেখুন, প্রথম কথাটা হচ্ছে যে প্রত্যেক রাজ্য এবং রাষ্ট্রের ওভারঅল যে কনসার্ন, সেটাকে একটা জায়গায় আনতে হবে যে হিন্দু পেটাই আর মুসলমান পেটাই এই থিওরিতে না গিয়ে আমাদের একটাই লক্ষ্য হওয়া উচিত, জঙ্গিবাদ দমন করো। এবং যে দেশ থেকে, প্রতিবেশী দেশগুলো থেকে কনস্ট্যান্টলি এইভাবে উস্কানিমূলক কাণ্ডকারখানা হয়ে যাচ্ছে, আমাদের বর্ডার লাইনকে আরও শক্ত করতে হবে। আমাদের সেনাবাহিনীর মধ্যে আনুমানিক 1.5 লক্ষ ভ্যাকেন্সি রয়েছে, সেই জায়গাগুলোকে ফিল আপ করতে হবে। এবং রাষ্ট্র হিসাবে ভারতকে একেবারে নো মার্সি পলিসিতে যেতে হবে। তবেই বিষয়টা সেকুলারিজম নয়, বিষয়টা আতঙ্কবাদ। যারা আক্রমণ করেছে তারা কেউ সেকুলার নয়, তারা জঙ্গি। জঙ্গির বিরুদ্ধে লড়াইয়ে সেকুলারিজমকে সামনে এনে জঙ্গিদের আড়াল করবে। জঙ্গিটা কি জঙ্গি? কি জঙ্গি? যারা মেরেছে তারা সব মৌলবাদী। মুসলিম মৌলবাদ, হিন্দু মৌলবাদ হাতে হাত ধরে চলে। যত বেশি জঙ্গি আক্রমণ হবে তত বেশি ভোট জিতা যাবে। আমার সময় শেষ। কিন্তু যে ছবিটা আমরা দেখতে চাই না, সেই ছবিটা এই মুহূর্তে আমাদের দেখতে হচ্ছে। একদিকে বিতান অধিকারীর দেহ, একদিকে পেহেলগাম থেকে ফিরছে নিথর দেহ কলকাতা শহরে, আর অন্যদিকে নৌসেনার কর্তা হানিমুনে গিয়ে খুন হচ্ছে হিন্দু হওয়ার জন্য। হিন্দুস্তানের জন্য এটা লজ্জার। এরপরেও যদি পাকিস্তান দেশটা থাকে, এরপরেও যদি মানচিত্রে পাকিস্তান বলে কোনো দেশ থাকে, এরপরেও যদি করাচি, ইসলামাবাদে এরকম ভাবে রক্তাক্ত না হয়, তাদের নেতারা, তাদের জঙ্গিরা, আমার মনে হয় আমাদেরকে শুভকামনা নিজেদেরকে বলা উচিত যে আমরা
এভাবেই যেন থাকি, আমাদেরকে পিটিয়ে এভাবেই মারতে থাকুক তাহলে জঙ্গিরা। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।